সেই সময় নবীর যারা আশিক ছিল, যারা নবীকে মহব্বত করত, নবীর যদি কিছু হইয়া যায় তারা ভয় পেয়ে যাইত। এই জন্য নবীর ইন্তেকাল হওয়ার আগে নবীজির মাঝে কয়েকবার সাহাবায়ে কেরাম বেঈমানের মাধ্যমে এমন খবর পেয়েছে যে নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। এই সম্পর্কে আল্লাহ তাআলা সূরাতুল আল ইমরানের 144 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ তো একজন, মুহাম্মদ তিনি মুহাম্মদ ছাড়া আর কেউ না। হ্যাঁ, তবে তিনি মাত্র একজন রাসূল। কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, তিনার পূর্বে বহু নবী আসছেন। আফাইম্মা, যদি তিনি মরিয়া যায়, আও কুতিলান ক্বালাবতুম আলা আকাবিকুম, যদি তিনি শহীদ হয়ে যায় তাহলে কি তোমরা ইসলাম ধর্মে ছেড়ে চলে যাবে নাকি? কেন বলছেন? উহুদের ময়দানে নবীজি যখন যুদ্ধের ময়দানে ছিলেন, সেই সময় যুদ্ধের ময়দানে ইবনে কামিয়ার ওই হেলমেটের আঘাতে নবীজির মাথার মধ্যে হেলমেট ঢুকে গেল এবং তার পাথরের আঘাতে নবীজির দুইটা দাঁত শহীদ হয়ে গেছে। শহীদ হয়ে যাওয়াতে সেই সময় নবীজিরই চেহারা একবারে সাদৃশ্য, নবীজির মতন হুবহু দেখতে একজন সাহাবী ছিলেন, যার নাম হলো মুসা ইবনে উমাইয়া। মুসা ইবনে উমাইয়া তিনি শাহাদাত বরণ করছেন। তিনি শাহাদাত বরণ করার কারণে সেই সময় যত কাফের ছিল, কাফেররা ঘোষণা দিল যে মুহাম্মদ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। মুহাম্মদ কি হয়েছে? এই কথা যখন সাহাবায়ে কেরাম শুনলো যে নবীজি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, ওদের ময়দানে কাফেররা ঘোষণা করতে লাগলো মুহাম্মদ আর দুনিয়ার মধ্যে নাই, মুহাম্মদ দুনিয়ার থেকে শহীদ হয়ে গেছে। অথচ নবীর চেহারা সাদৃশ্য মুসা ইবনে উমাইয়া সেই সময় শহীদ হয়েছেন। নবীজির শহীদের কথা শুনে সাহাবায়ে কেরাম হতভম্ব হয়ে গেছে। কেউ ওই জায়গার মধ্যে বলে আমরা ইসলাম ছেড়ে দেব আর ইসলামে থাকবো না, আবার কেউ বলে না না, খবর নাও নবী আসলে কি ইন্তেকাল, শহীদ হয়েছেন নাকি না জীবিত আছেন। এই কথা শোনার পর সকল সাহাবায়ে কেরাম দৌড়াতে লাগলেন। একজন আল্লাহর বান্দি মহিলা মানুষ নবীজির ইন্তেকালের খবর শুনে তিনিও দৌড়াচ্ছেন। একজন ডাক দিয়ে কয়, আরে মহিলা, তোমার সন্তান শহীদ হয়ে গেছে। সেই মহিলা ডাক দিয়া কয়, আমার সন্তানের খবর আমি নিতে চাই না, বলো আমার নবী কেমন আছে। এই কথা বলে সামনের দিকে মহিলা রওয়ানা। সামনে যাওয়ার পর এবার আরেকজন বলল, তোমার স্বামী শহীদ হয়ে গেছে। এই কথা বলার পর বলে, আমার স্বামীর খবর পরে নিবা, আগে বলো আমার নবী কেমন আছে। এই বলে মহিলা আবার সামনের দিকে দৌড়। আরেকজন খবর দেয়া কয়, তোমার বাবা শহীদ হয়ে গেছে। সেই বলে, আমার বাবা শহীদ হোক, এতে আমার কোনো আপত্তি নাই, বলো আমার নবী কেমন আছে। এমন করে খুঁজতেছেন, হঠাৎ করে একজন আওয়াজ দিয়া বলল, ভয় নাই, ভয় নাই, নবী তিনি সুস্থ আছে, নিরাপদে আছে, ভয়ের কোনো কারণ নাই, নবী এখনো জিন্দা আছে। সেই সময় সুযোগ, নবীজি যখন মারা গিয়েছে এই কথা যখন ঘোষণা হয়ে গেল, সেই সময়ের যুগে কিছু মুনাফিক মার্কা মুসলমান বলল, চলো আমরা উবাই ইবনে সালুলের কাছে যাই, তিনি আমাদেরকে সুফিয়ানের কাছে নিয়ে যাবে। সুফিয়ানের কাছে গেলে সুফিয়ান আমাদেরকে নিরাপত্তা দিবে, তাহলে আমাদের মতন মুসলমানদের উপর আর কাফেররা আক্রমণ করবে না। সাহাবায়ে কেরাম বলল, দরকার নাই, আমার নবীকে চাই। আমার নবী যদি দুনিয়ার মধ্যে না থাকে, আমাদের এই জীবন দেখে লাভ কি হবে। সাহাবায়ে কেরাম নবীর জন্য পাগল হয়ে গেলেন। আর কিছু সংখ্যক সাহাবায়ে কেরাম ইসলাম ছেড়ে দিলেন। ইসলাম কি করছে? এদের ইসলাম ছাড়ার কারণে আল্লাহ পাক আয়াত নাযিল করে বললেন, ওয়া মান ইয়ানকালিব আলা আকিবাইহি ফালান ইয়াদুররাল্লাহা শাইআ। তোমরা যদি ইসলাম থেকে বের হয়ে যাও
তোমরা যদি চেষ্টা করো আল্লাহ তাআলার কোনো ক্ষতি করবে, তোমরা কোনো ক্ষতি করতে পারবে না। তোমরা কি করতে পারবে না? আল্লাহর কোনো ক্ষতি। তোমরা যদি ভাবো ইসলাম থেকে চলে গেলে ইসলামের ক্ষতি হবে, কখনো ইসলামের ক্ষতি হবে না। গোটা পৃথিবীর মানুষ যদি ইসলামের ছায়া তলে না থাকে, আল্লাহ তাআলার বিন্দু পরিমাণ কোনো ক্ষতি হবে না। আর গোটা পৃথিবীর মানুষ যদি ইসলামের ছায়া তলে থাকে, আল্লাহ তাআলার কোনো লাভ হবে না। লাভ হবে? লাভ হবে। এই জন্য আল্লাহ তাআলা বলে, তোমরা নবী দুনিয়ার থেকে চলে গেছে দেখা শুনে তোমরা কি ইসলাম ছেড়ে দিবে? তো নবী আল্লাহ তাআলা পরের আয়াতে বলেন, ওয়ামা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইজনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। কোন একটা নফস ইন্তেকাল করবে না, আল্লাহ তাআলা প্রত্যেকের জন্য একটা সময় নির্ধারণ করে কিতাবের মধ্যে লিখে দিয়েছেন। কিসের মধ্যে লিখছেন? তার ভাগ্যের যে কিতাব আছে, বই আছে, এর মধ্যে লেখা দেওয়া আছে সে কতক্ষণ হায়াত পাবে। এর আগে তার কি হবে না? মৃত্যু হবে না। হবে? আল্লাহ তাআলা বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল। প্রত্যেকটা মানুষের একটা নির্দিষ্ট সময় আছে। ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যখন মানুষের নির্দিষ্ট সময় এসে যাবে, তাহলে মানুষ এক পাও পিছুও যেতে পারবে না, আরেক পাও সামনে আগাতে পারবে না। এই কথা বলার পর সাহাবায়ে কেরাম নিজেদের মনের মধ্যে বদ্ধমূল হইল দ্বীনের প্রতি। তারা বলল, না, ইসলাম থেকে সরা যাবে না। যে নবীর কারণে আমরা ইসলাম ধর্মের মধ্যে আগমন করেছি, নবী নাই, তাহলে কি হয়েছে? ওই ধর্মের উপরে থেকে আমরা যদি বিদায় হয়ে যাই দুনিয়ার থেকে, হাসরের ময়দানে আল্লাহ পাক সেই নবীর সাথে আমাদের হাসর নাসর করাবেন। আর নবীর সাথে হাসর নাসর হইলে আমরা সকলে ওই নবীর সাথে একসাথে এক দলে আমরা আল্লাহ তাআলার জান্নাতের মেহমান হয়ে যেতে পারবো।